আমরা তোমাদেরকে আগে থেকে বলে আসতেছি, তোমাদের যদি কোনো একটা বিষয় যদি তোমরা খারাপ করো, সেই জায়গায় তোমরা যদি ফেল করো, তাহলে তোমাদের ওভারঅল যে রেজাল্টটা সেটা কিন্তু তোমরা ফেল করবে। এই বিষয়টা তোমরা অনেকে বুঝতেই চাও নাই, তোমরা কিন্তু অনেকে উল্টাপাল্টা কথা বলেছো, এমনকি অনেকেই তো তেন অনেক কিছু কথা বলেছো। যে সত্য কথাটা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এর আগেও। তোমরা কিন্তু যারা মূলত আমাদের সাবস্ক্রাইবার রয়েছে বা রিয়েল সাবস্ক্রাইবার রয়েছে, তারা কিন্তু পুরো বিষয়টি তারা অনেক আগে জানতে পেরেছে। তোমাদের কোনো একটা বিষয় যদি খারাপ থাকে বা 1-2 মার্কের জন্য তোমরা যদি ফেল করো, সেক্ষেত্রে ওভারঅল রেজাল্টটা কিন্তু তোমাদেরকে ফেলই দেওয়া হবে। তো এই বিষয়ে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই বইটি কিন্তু আজকে এই বিষয়ে অনেক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের এই ভিত্তিতে। তো এখানে তোমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছ, এইচএসসির ফল ওটু পাশে নয়, ফেল করলে ফেলিয়ে আসবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলোর মধ্য থেকে দেখা গেছে কোনো বোর্ডে তোমাদের 6 থেকে 7টি পরীক্ষা হয়েছে, আবার কোনো বোর্ডে 2 থেকে 3টি পরীক্ষা হয়েছে। তো এই বিষয়গুলি যে তোমরা পরীক্ষা দিয়েছো, এই বিষয়গুলোর মধ্য থেকে কোনো একটা সাবজেক্টে 1-2 মার্কের জন্য ফেল করলে, কিংবা কোনো একটা সাবজেক্ট তোমার খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই ফেল রেজাল্টটা, ওভারঅল রেজাল্টটা যেই সেটা কিন্তু ফেলে আসবে। এটা কিন্তু আজকের বইটাকে এই সিদ্ধান্তটি কিন্তু নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিচের দিকে কথা রয়েছে বা আলোচনা রয়েছে। এই বিষয়ে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকে নিয়মিত শিক্ষামূলক সঠিক তথ্যগুলিকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমাদের কয়েকটা দিন পরেই কিন্তু তোমাদের ভার্সিটি অ্যাডমিশন সার্কুলার, মানুষ ভর্তির জন্য যতগুলো ইনফরমেশন এমনকি নোটিশগুলো আসবে, সবকিছু ইনফরমেশন কিন্তু আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, ভালো একটি সাবজেক্ট, ভালো একটি কলেজ যদি পেতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের জিপিএ যোগ্যতা কত থাকতে হবে, এই বিষয়ে যদি জানতে চাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। এছাড়া আমরা কিন্তু খুব শীঘ্রই ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশনের সকল তথ্য নিয়ে আমরা তোমাদেরকে সেই আপডেটই জানাবো। ওকে, এখন আমরা আপাতত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বৈঠকে যে সিদ্ধান্তটি এসেছে শিক্ষা বোর্ড থেকে তোমাদের ফলাফলের যেই তৈরি করা এই বিষয়ে, সেই বিষয়টি একটু দেখো। এখানে রয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস কিন্তু একটু আগে এই বিষয়ে কিন্তু তারা একটি নিউজ পোর্টাল প্রকাশ করেছে। দেখো, এইচএসসির ফল উঠু পাশে হচ্ছে না, ফেল করলে ফেলই আসবে। তো এই নিউজটা কিন্তু আজকের। তো আমরা একটু নিচের দিকে চলে আসলাম। বিস্তারিত অংশে আমরা দেখতে পাচ্ছি, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল উটুপাসের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে, সেগুলোর ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এর সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেলই করবেন বলে জানিয়েছে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। যদিও এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনো প্রস্তুত হয়নি। তো এখান থেকে যে বিষয়টি বলা হয়েছে তার সার সংক্ষেপটা হচ্ছে, এই পুরো বিষয়টা তোমাদের যে রুটিনটা রয়েছে সেখানে গেলে কিন্তু তোমরা আরো ভালোভাবে বুঝতে হবে। তো সেই জন্য আমরা তোমাদেরকে এখানে বোঝানোর সাথে তোমাদের যে রুটিনটা রয়েছে এখান থেকে আমরা কিন্তু ওপেন করেছি। তো এখান থেকে খুব সহজে কিন্তু তোমরা এই পুরো বিষয় বুঝতে পারবে। ওকে, তো এখান থেকে তোমরা দেখো, রুটিনের প্রথম থেকে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে প্রথম দিকের সাবজেক্টগুলো রয়েছে এগুলো তোমাদের পরীক্ষা হয়েছে। এছাড়া তোমরা একটু নিচের দিকে একটু লক্ষ্য করে দেখতে পাবে এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষা হয় নাই। এখানে হচ্ছে যে সাবজেক্টগুলি তোমাদের যে পরীক্ষাগুলো হয় নাই, এই বিষয়গুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং হবে। এটা কিন্তু বরাবরই কিন্তু আমরা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, ঠিক আছে। তারপরে এখানে যে প্রবলেমটা হয়েছে, এই যে তোমরা এখানে পরীক্ষাগুলো দিয়েছো, এই সাবজেক্টগুলির মধ্য থেকে দেখা গেছে তোমরা কিন্তু অনেকেই আইসিটি বা ইংরেজিতে কিন্তু অনেকে তোমরা খারাপ করেছো। অনেকে তোমরা বলছো যে তোমাদের ইংরেজি পরীক্ষাটা একটু হার্ড হয়েছে, সেক্ষেত্রে তোমরা ইংরেজিতে ফেল করার একটি পসিবিলিটি রয়েছে। এছাড়া তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যে তথ্য যোগাযোগ যে প্রযুক্তি বা আইসিটি সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টটিতে তোমাদের বিশেষ করে অনেকে আমাদেরকে পার্সোনালি কমেন্ট করে জানিয়েছো বা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ইনবক্স করেছো। তোমাদের এমসিকিউ বা নৈবত্তিক যেটা রয়েছে সেই অংশেতে তোমাদের 1-2 মার্কের জন্য তোমাদেরকে সেই পাস মার্কটা উঠতেছে না। এক্ষেত্রে একটা কনফিউশন কিন্তু তোমাদের এখানে সৃষ্টি হয়েছে পাস করার জন্য। তো অনেকেই তোমাদেরকে এরকম একটা নিউজ দিয়ে থাকে যে 1-2 মার্ক এমসিকিউ তোমাদেরকে বাইরে দিয়ে তোমাদেরকে পাস করে দিবে। তো আমরা তোমাদেরকে আগে বলে আসলাম, তোমাদেরকে এই এমসিকিউতে আপাতত কোনোভাবেই তোমাদের কোনো কনসিডার করা হবে না। তোমরা এখানে যে কোনো একটি বিষয় যদি তোমরা ফেল করো, তাহলে তোমাদের এইচএসসিতে ওভারঅল তোমার রেজাল্টটা কিন্তু ফেল আসতেছে। এছাড়া তোমাদের যে সকল সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হয়েছে, এইগুলো আসলে তোমাদের সব কিছুই কিন্তু পাস আসবে। কারণ হচ্ছে এইগুলো হচ্ছে এসএসসি এমনকি জেএসসি থেকে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে যদি তোমাদের আরও কোনো কিছু দাবি থাকে বা কোনো কিছু জানার থাকে, কমেন্ট সেকশনে জানাতে পারো।